ভাই সর্বপ্রথম আমাদেরকে হিসাব রাখতে হবে কি আমরা রিপ্রেজেন্টেটিভ, কেমন? ফুড ডেলিভারি আমাদের কাজ, রাইট? জি ভাই। রিপ্রেজেন্টেটিভ মানে পর্যন্ত হ্যাঙ্গার স্টেশন আমাদের নাম কি দিছে? ক্যাপ্টেন। উই আর ক্যাপ্টেন, রাইট? আমাদের রেসপন্সিবিলিটি আছে অনেক। দায়িত্ব কতটুকু? আমরা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ দেখছি না মেডিসিন কোম্পানিতে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য কি করে তারা সিরিয়াল দিয়ে বসে থাকে, তোমার আমার বেটকি খায়, তারপরও কি তারা রাগ হয়? তারা কিন্তু রাগ হয় না। তারা উচ্চতর ডিগ্রি নিয়ে ব্যাগ একটা নিয়ে দাঁড়ায় আছে, কখন ডাক্তার একটু সিরিয়াল দেবে, যা ডাক্তারের সাথে দুইটা কথা বলবে। কি কথা বলবে জানো? ডাক্তারও পড়াইবো। এটা কি জানো? 10 ইয়ার এক্সপেরিয়েন্স ভাই আমার। ডাক্তাররাও পড়াইবো, যেটা তোমরা জানো না আমি জানি। ও রিপ্রেজেন্টেটিভ, সেলসে আছে, মেডিসিন কোম্পানি মেডিসিন বিক্রি করতে হবে ওকে। মেডিসিন বিক্রি করতে হলে ডাক্তার তো মেডিসিনটা লেখা লাগবে। ডাক্তার জানে না ওই ওষুধের কাজ কি? কে জানে? রিপ্রেজেন্টেটিভ। ও তোমার ধাক্কা খাইলো, তুমি কিন্তু সরেননি, আপনার বললে আমরা যাই আগে, রাইট? আবার ডাক্তারও বলছে দূর কই থেকে আসে, ও কিন্তু রাগ হয় নাই। বড় জোর সর্বোচ্চ 5 মিনিটের লেগে বাইরে গেছে, একটা চা খাইছে, সিগারেট খাইছে, শূন্য দুয়াটা ছাড়ছে, আর কইছে আল্লাহ এটাই তো আমার প্রফেশন। প্রফেশনের খাতিরে ও কিন্তু রাগ হয় নাই, ওর কিন্তু ডিগ্রি আছে উচ্চতর। তোমার মতো আমার মতো অশিক্ষিত না, কিন্তু উচ্চতর ডিগ্রি নিয়ে কিন্তু ও কি শিখছে? কামড় খাইতে, ধৈর্য ধারণ করতে। ও বুঝছে রেসপন্সিবিলিটি কি, রাইট? তোমাদের কাজটা কি? তোমরা রিপ্রেজেন্টেটিভ, রাইট? তোমাদের কার দায়িত্বটা কি? ঝড় হোক, রোদ হোক, বৃষ্টি হোক, অ্যাক্সিডেন্ট হোক, যা মন চায় তা হোক, আমি খাবারটা নিয়েছি রেস্টুরেন্ট থেকে, কাস্টমারকে তার সময় মতো পৌঁছে দিতে হবে। আমি পোস্টম্যান, আমার কর্তব্য এটা, কর্তব্যটাকে বড় করে নিতে হবে, রাইট? রাস্তায়, ঠিক আছে, রাস্তা দেখো, ঘর থেকে বের হইলে আমার দেশে কুকুর, বিড়াল, ছাগল, গরু, বাছুর, ভ্যান, ভটভটি, রিক্সা, অটো, টমটম, নসিমন, করিমন, সাইকেল, বাস, বাচ্চা, আবাল, বৃদ্ধা, বনিতা, এগো সাইড দিয়ে চলছি, রাইট? গাড়ি চালাইছি না, মোটরসাইকেল চালাইছি না, এগো সাইড দিতে হয়েছে না? এগো সাইড দেওয়ার পরে আবার রাস্তার প্রতিবন্ধকতা আছে। কি প্রতিবন্ধকতা আছে? কোন সিগন্যাল নাই, কে ডান পাশ দিয়ে যাবে, কে বাম পাশ দিয়ে যাবে, কারো হিতাহিত জ্ঞান নাই। যে যেভাবে পড়তে যাইতেছে ওর ভিতরে আমি গাড়ি চালাইছি। আবার রাস্তায় কুটা বিছায় রাখছে, নিচে গর্ত আছে, ওর ভিতরে আমি গাড়ি চালাইছি। অধিকাংশ রাস্তা কর্দমাক্ত, কাদামাটির রাস্তা, স্লিপ করছে, ওর ভিতরে আমি গাড়ি চালাইছি। রাস্তা ওর ভিতরে গাড়ি চালাইছি। ওইখানে যদি আমি এত প্রতিবন্ধকতার ভিতরে ফেস করেও গাড়ি চালা সুস্থভাবে আসতে পারি, এখানে পারবো না? এখানে শুধু আমাকে কিছু পয়েন্ট ফলো করতে হবে। কি পয়েন্ট ফলো করতে হবে? ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখানে গাড়ি আছে অনেক, রাইট? লাস্ট যে রাইট সাইড একটা লেন আছে, স্মল দাগ দেওয়া আছে, দাগের পাশে, কেমন হলুদ দাগের পাশে। প্রথম মাস আমি 40-50 স্পিডের উপরে উঠবো না, ওই লাইনটা দিয়ে যাব। কারণ কি? এখানে আমি গতির তারতম্য বুঝতেছি না, এখানে গাড়িগুলি ওভার স্পিডে আছে। আমি যতক্ষণ পর্যন্ত গতির তারতম্য আমার মাইন্ডে সেট আপ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এখানে স্পিডে গাড়ি চালাতে পারবো না। কেন পারবো না? আমার থেকে যদি গতি আরেকজনের বেশি হয়ে যায়, সে এসে আমার হিট করবে। তাইলে আমাকে বুঝতে হবে কি গতির তারতম্য, নাকি ওই সময় আমি ফোন দিবা যে বস আমার তো পিছনে মেরে দিতেছে। প্রত্যেকটা ড্রাইভার একটা সেকেন্ডের ভিতরে ডিসিশন নেয়, তার নার্ভ তারে সতর্ক করে, অ্যালার্ট করে, 1 সেকেন্ডে ডু অর ডাই, রাইট? ওই সময় তুমি কারো ফোন দাও না যে ভাই সামনে তো 2টা গাড়ি চিপা, আমি তো ওভার স্পিড আছে, আমি কেমনে বেরোম, কাটিংটা তুমি ঠিকই বেরিয়ে যাও, তখন কিন্তু কারো ফোন দাও না। দাও? কেউ বাইরে ফোন দাও যে ভাই আমি কেমনে বেরোম, দাও না। 40-এর গাড়ি 50-এর গাড়িটা যদি তুমি বয়জাকির 40-50-এর গাড়িটা যদি তুমি ব্রেকে টোকা দাও, উইদিন 10 সেকেন্ড তোমার গাড়িটার স্পিড চলে আসবে কত? 25, ম্যাক্সিমাম 25, রাইট? যখন ব্রেকটা দিবা 40 বা 50 লিমিটের গাড়িটা যদি তুমি ব্রেকটা দাও, টোকা দাও, 25 স্পিডে চলে আসবে। 25 স্পিডের গাড়িটা যদি তুমি কাইতে পইরেও যাও, সর্বপ্রথম বললো কি তোমার সেফটি আছে, রাইট? এরপরে সেফটি আছে, সেফটি আছে, এরপর বলো হাঁটু সেফটি আছে, এরপরে পাও আছে,
তাও সেফটি আছে, জুতো আছে, রাইট? ব্যথা পাইলা? পাইলেও হালকা পাইলা, হয়তো একটু শেষ হয়ে গেল, গেল তোমার সেফটির উপর দিয়া, ইউ আর সেফ, তোমার লাইফটা তো সেফ, নিরাপদ না? যদি তোমার স্পিড 80 থাকে, তুমি সেই 80-র স্পিডে যদি কন্ট্রোল করো, কত আসবে? 50 বা 45। এর নিচে সম্ভব? এর নিচে গাড়ি জমাইতে পারবা না, কার 2 চাকার গাড়ি। ওই গাড়িটা বলে তুমি দিতাং দিতাং দিন, কয়টা? 3টা 4টা 40, রাইট? আছে কিছু আমার আর? ওই সেফটি আমার কি দিবে? হয়তো চলাইবো না, সেফটিতে আমার হাত চলাইলো না, কিন্তু আমার হাড্ডি তো ভাঙবো। কারণ তোমার স্পিড লিমিট যত স্পিডে যায় হিট করবে, জায়গা প্রাপ্ত হইবা। আবার হিট করবা কারে? তুলারে তো হিট করবা না, হয় গাড়িরে অথবা রাস্তারে। শাখা রাস্তা বা চৌরাস্তা, খেয়াল রাখতে হবে, শাখা রাস্তা বা চৌরাস্তা। চৌরাস্তায় আমার গাড়ির লিমিট ম্যাক্সিমাম 20, এর উপরে যাবে না। কেন যাবে না? 20 স্পিড লিমিটে রাইখে আমি গাড়ি আমাকে ডাইনে দেখতে হবে, বামে দেখতে হবে, তারপর যেতে হবে। আমি যখন গাড়ির রোডে নামবো, একমাত্র আমি ভালো, বাকি সব পাগল। যতক্ষণ পর্যন্ত আমি এটা না মানতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি আমাকে কন্ট্রোল করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সাকসেস না। ধীর গতিতে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি, এটা হচ্ছে আমাদের থিম, আমাদের মেন স্লোগান। কেন? তুমি যদি নিরাপদে বাড়ি ফিরো, আমরা নিরাপদ, তোমার ফ্যামিলি নিরাপদ। তুমি যদি অ্যাক্সিডেন্ট করে একটা মাস বসে থাকো, বেতন দিবে কোম্পানি? দিবে? তোমার ফ্যামিলি নিরাপদ? আমি নিরাপদ? কেউ নিরাপদ না। উভয় সংকটে থাকুন, রাইট? আর যদি আমি ইনস্ট্রাকশন মাইনা নিরাপদে গাড়ি চালাইয়া সুন্দর মতন আমি আমার বাড়ি ফিরি, ইনকামও করলাম, আমি নিরাপদ, আমার কোম্পানি নিরাপদ, আমার ফ্যামিলি নিরাপদ, কেউ কারণ নিয়ে টেনশন হইব? অবশ্যই হবো না। তাহলে আমার কি করতে হবে? প্রথম মাস স্পিড লিমিট 40, ম্যাক্সিমাম 50, এর উপর আমি যাব না। পাগলা কুকুরে কামড় দিলাম, যাব না, সমস্যা আছে আমার? আমি যদি কসম কাইটা বই ভানুভাইয়ের মতন, আমার এক ড্রাইভার ছিল ভানুভাই, আমরা 50টা লোক গাড়িতে বইলে 56 সিটের গাড়ি, ওর গাড়িটা পাইলে ওই দিনকে আমাকে বিরক্ত লাগতো। সবাই কইতে আজকে আইছে ভানুভাই, আইছে ভানুভাই, মানে স্পিড লিমিট 60, এর 36 বছরের হিস্টোরিতে একটা গাড়া নাই। হ্যাঁ, নাইমা আবার কি কইব? मालूम है मेरे को गालियां देता है, लेकिन मेरे को फर्क नहीं पड़ता है। তোমরা গালি দাও, সমস্যা কি? আমার কোনো টেনশন নেই। আমার ডিউটি হচ্ছে আমাকে ধীরে সুস্থে গাড়ি চালায় বাসায় পৌঁছাই দিবে। আমি নিরাপদ মানে তোমরা নিরাপদ। তাহলে আমরা কি করব? স্পিড লিমিট যারা নতুন আছি, প্রথম মাস 40 to 50, আর সর্বপ্রথম আমাকে নিরাপদ থাকতে হবে। কোম্পানি আমাকে বলে নাই তুমি মইরা আমাকে পয়সা কামাই দাও, বলছে? অবশ্যই কামাবো। কিভাবে কামাবো? আমার সিনিয়র ভাই যারা আছে, পুরান ভাই যারা আছে, এরা যেভাবে কামায় আমরা সেইভাবে। যদি তিনটা শিফট নিয়ে 14 ঘন্টা ডিউটি করি, অনায়াসে 20+ অর্ডার হবে। আমার ডেইলি টার্গেট থাকবে 20+ এর। কেন? আমি একদিন অসুস্থ হইতে পারি না। আমার সেদিনের ব্যাকআপটা কোন দিক থেকে আসবে? 20+ থেকে। আমার টার্গেট থাকতে হবে কি? যারা বাইরে ভাড়া মারে, ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সি, 40 থেকে 45 হাজার রিয়াল দিয়ে একটা গাড়ি কিনে ড্রাইভিং লাইসেন্স বানায়, কপিলে বছরে ফয়দা দেওয়া লাগে, আকামা নিজের, থাকা নিজের, খাওয়া নিজের, তেল নিজের, এরপরে মিশর মারে কত, ভাড়া মারে কত, 10 টাকা 15 টাকা, রাইট? মিথ্যা কথা? তোমার এখানে কি 13টা মারলা মানে তুমি তোমার বেতন পাইলা। 13টার পরে তেল কার? মোবাইল, নেট, গাড়ি, 10 টাকা প্রতি অর্ডার কার? ক্যান ইউ ইমাজিন? এই 10 টাকা ভাড়ার জন্য সে 40,000 রিয়াল দিয়ে একটা গাড়ি কিনছে, তেল দিতেছে, নিজের আকামা দিতেছে, সবকিছু দিতেছে, তারপর সে 10 টাকার ভাড়া খুঁজা মারতেছে কোথায় আছে কোথায় আছে। আর তোমার খোঁজা লাগতেছে না, তুমি শুধু অ্যালার্ট থাকলে হয়েছে, ডিউটি টাইমে থাকলে হয়েছে, রাইট? 13টার পরে হিসাব করবো আমি কয়টা মারলাম, 10 আইলো, কয়টা মারলাম, 10 আইলো। পয়সা কি আমাকে দিবা? মালিক দিবা? তুমি নিবা। আসছি পয়সা নেওয়ার জন্য, এখন সময় আছে, এখন আমাদেরকে নিতে হবে, রাইট? আমরা পারফেক্ট সময়ে আছি,
এই সময় যদি না নিতে পারি, আগামী 1 বছর পরে যে কম্পিটিশনটা আসবে, ওই কম্পিটিশনের মার্কেটে তুমি কি ওইটা পাবা? এখন যেটা পাইতেছো সম্ভব? এখন এখানে আছে কত রাইডার? অলমোস্ট ধরো 50,000 রাইডার আছে, অর্ডার আছে ধরো 10 লাখ। 1 বছর পরে এই 50,000 রাইডার যায় ইনক্রিজ হবে কোথায় জানো? 1 লাখ। অর্ডার হবে কত? 10 লাখের থেকে অর্ডার 12 লাখ হবে, এর বেশি হবে না বেড়া। বাচ্চা কাছে তো বছর একবার দিব, এর বেশি ধরবো না। হ্যাঁ, 10 লাখ যায় 12 লাখে ঠেকবো। রাইডার হয়েছে কত? 50-এ 1 লাখ, দ্বিগুণ। তখন অর্ডারটা কি তোমার শর্ট হয়ে গেছে না? তখন চাইলে কি তুমি 20টা প্লাস মারতে পারবা? তখন ওই তোমার কোম্পানির বেতনের যেটা আছে ওইটা মারতে তোমার ঘাম ফাটবো। রাইট? পয়েন্ট টু বি নোটেড। হিসাব করতে হবে, আমার কাছে 1 বছর সময় আছে, এই 1 বছর আমাকে যা করা করতে হবে। জীবন থেকে চলে গেছে অবহেলায়, কিছু করতে পারি নাই, চেষ্টা করছি পারি নাই, বলছি নসিবে নাই, বাট এখন তোমার নসিবে আছে। আমাকে বাবুর্চি খানা পাকাই দিতেছে, আমার কি খাবার পাকাইতে হয়? ডিউটি থেকে আইসা 14 ঘন্টা ডিউটি করে আমার জন্য কি কষ্ট? কোনো কষ্ট নাই। আসবো, খাবো, ঘুমাই যাবো, আমার তো আর কোনো আড্ডা নাই। আমার কোনো আড্ডা চলবে না, কোনো ফ্রেন্ড সার্কেল চলবে না। আমার যখন টাকা থাকবে আমার ফ্রেন্ড সার্কেল অভাব হবে না, এমনিতেই হবে না। রাইট? 14 ঘন্টা ডিউটি করলে আমি তোমাকে গ্যারান্টি দিলাম এখানে 20 প্লাস অর্ডার আসবে। দিস ইজ নট জেদ্দা হাবিবি, দিস ইজ হাসা। টোটাল সৌদি আরবে যত অর্ডার আছে সবচেয়ে বেশি